হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছো যদি সূর্য হারিয়ে যায় বা কোনো এলিয়েন্সরা যদি আমাদের সূর্যকে চুরি করে নিয়ে যায় তাহলে কি হবে? কথাটা শুনতে কাল্পনিক লাগছে, তাই না? সূর্য আবার কখনো হারিয়ে যাবে নাকি? সূর্যকে আবার কেউ চুরি করে নিয়ে যেতে পারবে নাকি? বন্ধুরা, কথাটা শুনতে কাল্পনিক মনে হলেও এই কাল্পনিকতার সাথে আমাদের জীবনের অনেক বাস্তবিকতা জুড়ে আছে। আজকের ভিডিওতে তোমরা বুঝতে পারবে সূর্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে এই কাল্পনিকতার সাথে আমাদের বাস্তবিক জীবনের কানেকশনটাকে জেনে নেই। কি হবে যদি সূর্য 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস বা 1 বছরের জন্য হারিয়ে যায়? এটা কাল্পনিক মনে হলেও যদি কখনো এমন ঘটনা ঘটে যায় তখনকার দৃশ্য কেমন হবে, সেই দৃশ্যগুলোকে আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো। চলো তাহলে ভিডিওর ভিতরে প্রবেশ করা যাক। শুরু করছি আজকের ভিডিও। মনে করো চাঁদের মতো বড় একটা স্পেসশিপ আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করেছে। পৃথিবীর কারোরই এই সম্বন্ধে কিছু জানা নেই। এই স্পেসশিপটি হয়েছে অন্য তারামণ্ডল থেকে আসা এলিয়েন্সদের। তারা সূর্যকে নিতে এসেছে। ডাইসন স্কয়ার নামের একটা অ্যাডভান্স মেশিন নিয়ে এসেছে, যার সাহায্যে তারা আমাদের সূর্যকে চুরি করে নিয়ে যাচ্ছে তাদের সৌরমণ্ডলে। সূর্যের গ্র্যাভিটির কারণে আমাদের সৌরমণ্ডলের পৃথিবী সহ বাকি অন্যান্য গ্রহ একটা নির্দিষ্ট দূরত্বের সাথে সূর্যকে পরিক্রমা করে। কিন্তু যখনই সূর্য তার নির্দিষ্ট স্থান থেকে সরে গিয়েছে তখনই পৃথিবী সহ অন্যান্য গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি সব গ্রহ মহাকাশে একে অপরের থেকে দূরে ছুটতে শুরু করেছে। এদের কন্ট্রোল করার মতো কেউ নেই। এতদিন তো সূর্য এদের কন্ট্রোল করত, এখন সূর্য নেই, তাই এরা বিনা কন্ট্রোলে মহাকাশে ঘুরেই চলেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে সূর্যকে তখনও দেখা যাচ্ছে। পৃথিবীবাসী কেউই জানে না তাদের সবথেকে গুরুত্বপূর্ণ এলিমেন্টকে কেউ চুরি করে নিয়েছে। সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলোকে পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তাই এই 8 মিনিট 20 সেকেন্ড সময়ে পৃথিবীবাসী কিছুই বুঝতে পারেনি মহাকাশে কি ঘটে গিয়েছে। তত সময় এলিয়েন্সরা সূর্যকে নিয়ে অনেক দূরে পৌঁছে গিয়েছে। যখনই 8 মিনিট 20 সেকেন্ড পার হয়ে যাবে তখনই 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। পৃথিবীর সব জায়গায় রাত হয়ে যাবে। হঠাৎ করে আকাশে সমস্ত তারা দেখা যাবে। কারণ সূর্যের কোনো আলো নেই, তাই আকাশে সমস্ত তারাকে পরিষ্কার দেখা যাবে। কিন্তু চাঁদ এবং অন্যান্য গ্রহকে দেখা যাবে না, কারণ চাঁদ এবং অন্যান্য গ্রহদের নিজের লাইট নেই। এরা সূর্যের আলোতেই আলোকিত হতো, তাই সূর্যও নেই, এদের লাইটও নেই। এর ভয়ানক প্রভাব তখন উদ্ভিদ গাছপালার উপরে সবথেকে প্রথমে পড়বে, কারণ উদ্ভিদ গাছপালা সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ভরে দেয়। তাই যখনই সূর্য হারিয়ে যাবে তখনই পৃথিবীতে অক্সিজেন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। এভাবে 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। তত সময় পর্যন্ত পৃথিবীতে কেউ বুঝতেই পারেনি মহাকাশে কি ঘটে গিয়েছে। পৃথিবীতে সব জায়গায় রাত হয়ে আছে। 1 ঘন্টা পরে খবর পৌঁছে গিয়েছে পৃথিবীর অন্য প্রান্তে, যেখানে রাত ছিল সেখান থেকেও খবর এলো সেখানেও রাত হয়ে আছে। তাহলে আমাদের সূর্য কোথায় হারিয়ে গিয়েছে? ধীরে ধীরে পৃথিবীর টেম্পারেচার কম হতে শুরু হয়ে যাবে। পৃথিবীর বায়ুমণ্ডল ঠান্ডা হতে থাকবে। কিন্তু পৃথিবীর ভিতরের কোর গরম থাকার কারণে পৃথিবীতে বেশি অসুবিধা হবে না। এভাবে 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। তখন পৃথিবীবাসী প্রতিদিনের মতো নতুন সূর্যোদয়ের অপেক্ষায় বসে আছে। সকাল 8টা বেজে গেল, তত সময় পর্যন্ত সূর্যোদয় হলো না। সরকারও কিছু করতে পারছে না, কারণ এটা মানুষের হাতে নেই। তত সময় পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত কম হয়ে গিয়েছে। গাছপালা এবং জন্তু জানোয়ার এই পরিবর্তিত তাপমাত্রার কারণে কমজোর হতে শুরু হয়ে গিয়েছে। সমস্ত সিস্টেম নষ্ট হতে শুরু হয়েছে। কিন্তু সমুদ্রে বসবাসকারী প্রাণীদের ভিতর তেমন কোনো পরিবর্তন হয়নি। তাদের দুনিয়া তেমনই আছে। পৃথিবীর কিছু কিছু জায়গা এখনো পর্যন্ত বেশ কিছুটা গরম আছে। পৃথিবীর বায়ুমণ্ডল আছে, তাই বায়ুমণ্ডল সূর্যের থেকে আসা গরমকে বেশ কিছু পরিমাণ স্টোর করে রাখতো। তাই বায়ুমণ্ডল এখনো পর্যন্ত বেশ কিছুটা গরম আছে। কিন্তু বায়ুমণ্ডলের এই গরম 3 থেকে 4 দিনের বেশি থাকবে না। এভাবে 7 দিন পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পৃথিবীতে অন্ধকার ছেয়ে আছে। তাপমাত্রা -20 ডিগ্রি পৌঁছে গিয়েছে। যার ভয় ছিল সেটাই হলো। 0 ডিগ্রিতে জল জমে বরফে পরিণত হয়, কিন্তু পৃথিবীর তাপমাত্রা -20 ডিগ্রি পৌঁছে গিয়েছে। জল তখন তরল অবস্থায় নেই। সম্পূর্ণ পৃথিবীতে জল বরফে পরিণত হয়ে গিয়েছে।
টিভি, ইন্টারনেট হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে, কারণ স্যাটেলাইট সূর্যের আলোর সাহায্যে সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিক তৈরি করে অপারেট হতো। সূর্য না থাকার কারণে স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দিয়েছে। স্যাটেলাইটের ইলেকট্রিক ব্যাটারি ব্যাকআপ 7 দিনের বেশি থাকে না। আর সায়েন্টিস্টরা তো কখনো ভাবেনি সূর্য হারিয়ে যেতে পারে একদিন। এটা যদি ভাবতো তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপ সিস্টেম তৈরি করে নিত। পৃথিবীর সমস্ত নদী, সাগর, মহাসাগরের জল জমে বরফে পরিণত হয়ে আছে -20 ডিগ্রি তাপমাত্রার কারণে। সম্পূর্ণ পৃথিবীর ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গিয়েছে, কারণ যে সমস্ত ড্যাম থেকে বিদ্যুৎ তৈরি হতো সমস্ত ড্যামের জল জমে বরফ হয়ে আছে। ফোনের টাওয়ার কাজ করা বন্ধ করে দিয়েছে। মোবাইল ফোন, ল্যান্ড ফোন সবই বন্ধ হয়ে গিয়েছে, কারণ এই পৃথিবীকে চালিয়ে রাখার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিসটি হারিয়ে গিয়েছে, আর তা হলো বিদ্যুৎ। কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় বিদ্যুৎ দেখতে পাওয়া যাচ্ছে, যারা অন্য মাধ্যমে বিদ্যুৎ তৈরি করেছে। এদের দোকানও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। অবশেষে একসময় সম্পূর্ণ পৃথিবী অন্ধকারের বাদলে ছেয়ে যাবে। মোবাইল এবং ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। টেকনোলজিতে ভরা দুনিয়া একদম বন্ধ হয়ে যেন 500 বছর পিছনে চলে গিয়েছে। পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদ গাছপালা শুকিয়ে গিয়েছে, কারণ সূর্য বিনা এরা খাবার তৈরি করতে পারছে না। এভাবে পৃথিবীর বেশিরভাগ স্থানের উদ্ভিদ কম হয়েই চলেছে। তাই উদ্ভিদ, গাছপালা, লতাপাতা খেয়ে যারা জীবন ধারণ করত তাদের খাদ্যের সংকট শুরু হয়ে গিয়েছে। খাদ্যের অভাবে কিছু কিছু প্রাণীরা মৃত্যুবরণ করেই চলেছে। এই 7 দিনে যারা পয়সাওয়ালা লোক তারা নিজেদের জন্য মাটির নিচে ব্যাটসম্যান বানিয়ে নিয়েছে, যাতে এই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়া যায়। সরকারও তত সময় পাবলিকদের জন্য মাটির নিচে ব্যাটসম্যান বানিয়ে দিয়েছে। পাবলিকরাও তখন একসাথে মিলে থাকতে শুরু করেছে। তখন শুধু রাতই রাত, সময়ের কোনো মূল্য নেই। আগে তো দিন রাত হতো, তাই সময়কে বোঝা যেত। এখন শুধু রাতই রাত, তাই সময়ের কোনো ভ্যালু নেই। মহাকাশের দৃশ্যটাও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সবকিছু নতুন নতুন দেখাচ্ছে, কারণ পৃথিবী ঘুরতে ঘুরতে এক অজানা জায়গায় পৌঁছে গিয়েছে। 1 মাস পরে পৃথিবী আরো ঠান্ডা হয়ে গিয়েছে। পৃথিবীর তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছে। মহাকাশ থেকে পৃথিবীকে তখন এমন দেখাচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবীকে কেউ বরফের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। পৃথিবীর সমস্ত উদ্ভিদ মারা গিয়েছে, শুধুমাত্র কিছু পরিমাণ উদ্ভিদ বেঁচে আছে যাদের ঠান্ডা জায়গায় থাকার অভ্যাস আছে। পৃথিবীর বেশিরভাগ জন্তু জানোয়ারের মৃত্যু হয়ে গিয়েছে। সমুদ্রের জল বরফ হওয়ার কারণে সমুদ্রে বসবাসকারী জীবদেরও বেশিরভাগ মৃত্যু হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত উদ্ভিদ গাছপালা মরে যাওয়ার কারণে পৃথিবীতে CO2 কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে, তখন প্রতিটি শ্বাস নিঃশ্বাস একটা সিগারেটের ধোঁয়ার থেকেও বিষাক্ত হয়ে উঠেছে। যখন উদ্ভিদ গাছপালা জীবিত ছিল তখন তারা বায়ুমণ্ডলে অক্সিজেন মিলিয়ে দিত, হাওয়াকে পরিষ্কার করত। কিন্তু এখন এমন কোনো সিস্টেম চালু নেই। কিছু এমন জায়গায় এখনো আছে যেখানে জীবন বেঁচে আছে, আর তা হলো যে সমস্ত নদী, সাগর, মহাসাগর আগ্নেয়গিরির কাছাকাছি আছে সেখানে জল এখনো তরল অবস্থায় আছে, তাই সেখানে কিছু জীবন বেঁচে আছে। 1 বছর পরে যদি কোথাও কোনো জীবন বেঁচে ছিল তা আর নেই। পৃথিবীতে তখন আর কোনো জীবন বেঁচে নেই, কারণ পৃথিবীতে এখন আর কোনো ভলকানো অ্যাক্টিভ নেই। পৃথিবী ঠান্ডা হওয়ার কারণে সমস্ত ভলকানো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। অ্যাক্টিভ ভলকানোর কারণে সমুদ্রের যেটুকু জল তরল অবস্থায় ছিল সেটুকুও বরফে পরিণত হয়ে গিয়েছে। পৃথিবীর টেম্পারেচার এতটাই কমে গিয়েছে যে কোথাও জল তরল রূপে নেই, তাই কোনো প্রাণীও নেই। পৃথিবীতে যে সকল জায়গায় আগের থেকেই বরফ মজুদ ছিল সেই সকল জায়গার বরফ 1000 গুণ মোটা হয়ে গিয়েছে। পৃথিবীতে তখন না কোনো শহর আছে, না কোনো গ্রাম আছে, শুধু বরফের ঢাকা চাদর আছে। কিন্তু এক জায়গায় এখনো আছে যেখানে জীবন আছে, আর সেটি হলো সমুদ্রের সব থেকে নিচের ভাগ বা সব থেকে গভীর ভাগে। কারণ পৃথিবীর কোর থেকে ওই জায়গায় তাপ পায়, সেই কারণে ওই জায়গার জল এখনো তরল রূপে আছে। 1000 বছর পরে, 1000 বছর পার হয়ে গিয়েছে, এখনো সূর্য ওঠেনি। পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে নেই। পৃথিবীর কোরের তাপও ফুরিয়ে গিয়েছে। 1100 বছর পরে আরো 100 বছর কেটে গেল। পৃথিবীর তাপমাত্রা -160 ডিগ্রি পৌঁছে গিয়েছে। পৃথিবী এতদিন ঘুরতে ঘুরতে আমাদের সৌরমণ্ডল পার করে এক অচেনা নতুন জায়গায় প্রবেশ করেছে। এদিকে অন্যান্য গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি সব গ্রহ কয়েক আরব কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে একে অপরের থেকে। ফাইনালি এই 1100 বছরে পৃথিবী ঘুরতে ঘুরতে এক এমন জায়গায় প্রবেশ করেছে যেখানে শুধু আশেপাশে বিভিন্ন অ্যাস্ট্রয়েড ঘুরে বেড়াচ্ছে, যে অ্যাস্ট্রয়েড গুলো পৃথিবীকে যে কোনো মুহূর্তে হিট করতে পারে। এভাবে চলতে চলতে পৃথিবীকে এক সময় কোনো অ্যাস্ট্রয়েড হিট করে দেবে এবং সবকিছু শেষ হয়ে যাবে। আর যদি এটা না হয় তাহলে পৃথিবী কোটি কোটি বছর এভাবে ঘুরতে থাকবে এবং এক সময় কোনো ব্ল্যাক হোল পৃথিবীকে টেনে নেবে। কিন্তু বন্ধুরা, দুঃখী হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা শুধুমাত্র হাইপোথেসিস,
কল্পনা মাত্র। অ্যাকচুয়ালি সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহ দ্বারা বাধা আছে, কিন্তু সূর্য আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়তো তোমরা বুঝতে পেরেছো। সূর্যের কারণেই পৃথিবীতে জীবন টিকে আছে। সূর্য নেই তো জীবনও নেই, তাই সূর্যকে ভগবানের দরজা দেওয়া হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।